তুলসী গলায় ধারণ করলে কি হয়, এই সমস্ত তিলক। গুরু শ্রী গুরুদেব দ্বারা শিষ্যের গলায় যে কণ্ঠী বাঁধা হয়, এই যে কণ্ঠী বাঁধা হয়, বাঁধা থাকে, সেটা সাধারণ কণ্ঠী নয়। বিশ্বাস করে গুরু প্রদত্ত কণ্ঠী অর্থাৎ তুলসীকে গলায় রাখলে দেখবেন লজ্জা পায় অনেকে। সোনার চেন গলায় রাখছে, একটা না দুটো করে, দুটো তিনটে, কিন্তু তুলসী মালা রাখতে গেলে লুকাচ্ছে। অফিসে যাচ্ছে, লজ্জা লাগছে, তুলসী মালা খুলে রেখে দিচ্ছে, নাহলে ঝুলিয়ে পড়ছে। অ্যাকচুয়ালি তুলসী মালা কিন্তু কণ্ঠে ধারণ করতে হয়। ঝুলিয়ে পড়া তুলসী মালা দেখবেন বেশিরভাগ সবাই কণ্ঠে পড়ে, এবং কণ্ঠে ছাড়া যে সমস্ত সঞ্জন বড় বড় তুলসী পড়ে, শিকড় আদি অনেক রকম, সে আলাদা, কিন্তু কণ্ঠে থেকেই শুরু হবে। সোনার চেন পড়ছে, তুলসী মালা খুলে দিচ্ছে, এটা হচ্ছে মহা অপরাধ। দীক্ষার পর যে এরকম করে। প্রভুর প্রিয়া হচ্ছে তুলসী। তো গুরু প্রদত্ত, গুরুর স্মরণে এসে তুলসী মালা পরিধান করেছো, কিন্তু ভক্তি এখনো আসেনি। হয়তো গুরুর কাছ থেকে তুলসী মালা ধারণ করেছি, কিন্তু ভক্তি এখনো আসেনি। কিন্তু গুরু দীক্ষার পর আমরা তুলসী মালা ধারণ করেছি। বলছেন তাও কেবল তুলসী কণ্ঠীমালা ধারণ মাত্রে তিনি বৈষ্ণব হয়ে গেলেন। তিনি যদি ভক্তি এখনো জাগেনি মনে, কিন্তু তুলসী ধারণ করেছেন, তিনি বৈষ্ণব হয়ে গেলেন। আর এত পূজ্যনীয় হয়ে গেলেন যে ব্রহ্মাজি তার পুজো করেন। বলছেন যিনি তুলসী কণ্ঠীমালা ধারণ করেন, সে যদি ভক্তও না হয়, হয়তো ভক্ত নয়, কিন্তু তুলসীমালা ধারণ করেছেন, তুলসীমালা ধারণ করা মাত্রই তিনি কিন্তু বৈষ্ণব হয়ে গেলেন। এবারে বৈষ্ণব হয়ে যাওয়া মাত্র ব্রহ্মাজি তিনাকে পুজো করেন। বলছেন মালা ধারক মাত্রপি বৈষ্ণব ভক্তি বর্বরা জিতাহা পূজ্যনীয়া প্রিয়াতনেন ব্রহ্মানো কিম মানুষাহা। বলছেন ব্রহ্মাজি যিনি তুলসীমালা পরা মাত্র, বলছেন মাত্রপি বৈষ্ণব, তিনি বৈষ্ণব হয়ে গেলেন তুলসীমালা ধারণ করা মাত্র। এরপর এত পূজ্যনীয় হয়ে গেলেন যে ব্রহ্মা তিনাকে পুজো করেন। যার গলায় তুলসী আছে তার হৃদয় ভক্তি নেই, তিনি এত পূজ্যনীয় হয়ে যান, তিনাকে ব্রহ্মাজি পুজো করেন। মনুষ্যের মানবের আর কি বলার আছে। কিন্তু একটা জিনিসও খেয়াল রাখতে হবে যে তুলসীমালা ধারণ করে অভক্ষ্য পদার্থ গ্রহণ করা যাবে না। এখানে অনেকেই প্রশ্ন করছে যে কারা আমিষ আহার যারা করেন তারা কি তুলসীমালা, পরিষ্কারই তো মানে যেটা আচার্যগণরা বলেছেন যে আমিষ আহারই একদমই তুলসীমালা ধারণ করা নিষিদ্ধ। কেন? তুলসীমালা সবাই ধারণ করতে পারে, দীক্ষা হোক আর না হোক, কিন্তু তুলসীমালা ধারণ করে কোনো কিছু গ্রহণ করা যাবে না। কারণ কোনো বৈষ্ণব যখন তুলসীমালা পরার পর, কণ্ঠীমালা ধারণ করার পর যখন কোনো অভক্ষ্য হয়তো অজান্তে খেয়ে ফেলছে, তখন তুলসীমালা পার হয়ে সে ভিতরে যাচ্ছে, সে তখন প্রসাদী হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে তুলসীমালা গলায় আছে, অভক্ষ্য পদার্থ খাচ্ছে, তখন কী হচ্ছে, তার অপরাধ লেগে যাবে। জেনে শুনে খাচ্ছে, তার অপরাধ লেগে যাবে। তাই অভক্ষ্য পদার্থ খাচ্ছ যখন তুমি, মানে পরিষ্কারই না বলছে। তুলসীমালা সবাই পড়তে পারে, দীক্ষা হোক আর না হোক, কিন্তু তুলসীমালা ধারণের পর লক্ষ্য রাখতে হবে কোনো খারাপ বস্তু যেন ভিতরে না যায়। অজান্তে যখন চলে যাবে, হয়তো জানেন না কোনো কারণে, তখন তুলসীমালা সেটাকে শুদ্ধ করে দেবে। হ্যাঁ, এইটা সাবধানতা ধারণ। তুলসীমালা সবাই ধারণ করতে পারবে, কিন্তু খেয়াল রাখতে হবে এই নিয়মটাই। तुलसी काष्ठ जम मालम कंठस्थ बहत तुयहा अशो सच पीना चरो
মামে বেত্তিনা সংশয়া। বলছেন প্রভু বলছেন যিনি তুলসী কণ্ঠী মালা ধারণ করেন, বলছেন তিনি স্নান করুক না করুক বড় এখানে কোনো মহিমা নয়। তুলসী করুক না করুক, স্নান করুক না করুক, যার গলায় তুলসী মালা আছেন তিনি সবসময় শুদ্ধ। এখানে এই শ্লোকে বলছেন তুলসী কাষ্ঠ জাম মালম কণ্ঠস্থা বেহেতে তুইয়া অশৌচ সাজ। বলছেন এই অশৌচ মানে কোনো স্নান আদি। হ্যাঁ, আর একটা যেটা বলতে ভুলে গেছি, যখন তুলসী যখন মালা থাকবে, এই যে কোনো শ্রাদ্ধ বাড়িতে খাওয়া, এইটাকে খুব সাবধানতা। শ্রাদ্ধ বাড়ি কিন্তু যতক্ষণ না তার অসৌচ বাড়ি কাটছে সেখানে কিন্তু তুলসী মালা পরে খাওয়া যাবে না। সেই যে সেখানে যে রান্না বান্না হবে সেগুলো আমরা পাবো না। কি বললাম? হ্যাঁ, না, কতদিন পাবো না? যতদিন ওই 12 দিন 13 দিন যে দিনটা মানা হয় সেই শ্রাদ্ধ শান্তির পর এবারে হয়তো তার ঘরে পুজো প্রসাদ তোসাদ আমরা পেতে পারবো, কিন্তু যতক্ষণ না না তার ঘরে খাওয়াই যাবে না। হ্যাঁ, খাওয়াই যাবে না। তুলসী কাষ্ঠ মালা সে দীক্ষা হোক আর না হোক, তুলসী মালা পরা মাত্র সে বৈষ্ণব হয়ে গেল। বৈষ্ণব হয়ে যাওয়া মানে কোনো অভক্ষ্য পদার্থ। প্রথমেই প্রশ্ন করেছিলেন যে তুলসী মালা কি সবাই পরতে পারে? তুলসী মালা সবাই পরতে পারে। তুলসী মালার নিয়ম, তুলসী মালা পরার গ্রহণ করার পর গুরু দীক্ষা হোক আর না হোক, গ্রহণ করার পর একদম গেঁথে নিতে হবে যার কোনো অভক্ষ্য পদার্থ আমার ভিতরে যাবে না। আর যদি কোনো রকম বাই চান্স ভুল কোনো টুকটাক হয়তো ছোঁয়াছুঁই বা কিছু চলে যায়, তুলসী মালা তাকে পবিত্র করে দেবে। কিন্তু যদি জেনে শুনে অভক্ষ্য পদার্থ তুলসী মালা গলায় রেখে খাবো তো অপরাধ অনিবার্য। আর দ্বিতীয় হচ্ছে তুলসী মালা গলায় রেখে কোনো মৃত অসৌচের ঘরে খাওয়া যাবে না। এখানে একটু সাবধানতা রাখতে হবে। জানি না কেন বলেছেন, সাধু সন্তরা যেটা বলেছেন আমি সেটাই বলছি। যিনি তুলসী কণ্ঠী ধারণ করেন, বলছেন তিনি এত পবিত্র হয়ে থাকেন যে তিনি স্নান করুক আর না করুক বড় মহিমা নেই এতে। তুলসীমালা যিনি ধারণ করেন তিনাকে বেদ, দেবতা, 3 সন্ধ্যা, 3 অগ্নি সবাই প্রণাম করেন। যিনি তুলসী কণ্ঠী ধারণ করেন নিরন্তর তার মঙ্গল করার জন্য 3 বেদ, দেবতা, 3 সন্ধ্যা পরিক্রমাতা তিনাকে ঘিরে রাখেন। অগ্নি যিনি গলায় তুলসীমালা ধারণ করেন তিনাকে 3 বেদ 3 দিক দিয়ে ঘিরে রাখেন, কেউ তার ক্ষতি করতে পারবে না। জিনার গলায় গুরু প্রদত্ত তুলসীমালা থাকে, এখানে এমন বলছেন যে ভূত প্রেত তাকে ছুঁতেও পারবে না। এখানে এবার শ্রদ্ধার বিষয় আছে। ওই পড়তে হয়, পড়ে নিলাম, কিন্তু কোনো শ্রদ্ধা নেই সেখানে। এমনও শাস্ত্রে আছে যে জীবনভর পাপ আচরণ করেছে, যেটা শাস্ত্রে আছে আমি শ্রবণ করে গুরু শ্রীমুখের বাণী বলছি, যে জীবনভর পাপ আচরণ করেছে আর মারা গেছে। জীবনভর পাপ আচরণ করেছে এবং মারা গেছে, কোনোদিন তুলসী মালা পরেও নি, ছোঁয়েও নি। বলছেন সেই ব্যক্তির চিতায় যদি একটু তুলসী কাষ্ঠ ফেলে দেওয়া হয় তো বলছেন তার অধোগতি কোনোদিন হবে না, অধোগতি কোনোদিন হবে না। সে অনেক সারা জীবন পাপাচরণ করেছে, কিন্তু মৃত্যুর পর তার চিতায় যদি একটু তুলসী কাষ্ঠ মালা ফেলে দেওয়া হয় তবে তার কখনো অধোগতি হবে না, নরকে যাবে না। তুলসী চিতায় পড়া মাত্র সব পাপ নষ্ট হয়ে যাবে। যে মারা গেছে তার চিতায় যদি তুলসী কাষ্ঠ দেওয়া হয় সে পবিত্র হয়ে যাবে। সদা প্রীতি সনাতস্যে কৃষ্ণা দেবকী নন্দনঃ তুলসী কাষ্ঠ সমভূতম ইয়ো মালম তেনরহ। তুলসী মালা ধারণ করলেই কৃষ্ণ কেবল এতেই প্রসন্ন হয়ে যায়।
ভগবান শ্রীকৃষ্ণ তুলসী কাষ্ঠমালা ধারণ করেছে দেখলে প্রসন্ন হয়ে যান। এ আমার তুলসীকে ধারণ করেছে। কে বলেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেন এ আমার তুলসীকে ধারণ করেছেন। লোক লজ্জা না করে, যে লোক কি বলবে গলায় তুলসী মালা পরলে, হ্যাঁ, গুরু তাই বলছেন যে লোকের ভাবনা যদি কেউ ভেবে থাকে তো তার কল্যাণ কোনোদিন হবে না। গুরু প্রদত্ত তিলক লাগালে, গুরু প্রদত্ত তিলক লাগালে লোক কি বলবে, তিলক লাগিয়ে যেতে বাইরে লজ্জা পায়, তুলসী মালা পরতে লজ্জা পায়। তো বলছেন যে এদের বুদ্ধি মন্দ হয়ে গেছে, বুদ্ধি খারাপ হয়ে গেছে, যে আমাদের নিরন্তর প্রভু থেকে দূর করছে। যখন তিলক লাগাবো আমাদের গর্ব হওয়া দরকার যে আমি প্রভুর দাস, আমি প্রভুর দাস। মরণ ধর্মা স্বামীর জন্য যেমন স্ত্রী 16 শৃঙ্গার করে এবং ঘোরে, সেই রকম আমার প্রিয়তম, আমার প্রিয়তমের প্রতীক হচ্ছে আমার অখিল ব্রহ্মাণ্ড নায়ক, অখিল ব্রহ্মাণ্ড নায়ক আমাদের স্বামী, এবং তিনার দাসত্ব আমরা গ্রহণ করেছি। গ্রহণ করে আমরা তিলক কণ্ঠী ধারণ করছি, আমরা তার দাস। এতে লজ্জা হলে এর মতো মন্দ বুদ্ধি আর কেউ নেই। যখন তার্কিক লোক তর্ক দেবেন, বলেন যে তুলসী আর তিলক পরলে কি ভগবানকে ধারণ পাওয়া যায়? তো এখানে বলছেন যে তার্কিক লোকেদের সঙ্গে আমাদের তর্কের বিষয় নয়, কারণ আমাদের জানতে হবে আমি অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব গ্রহণ করেছি, তিনার দাস আমরা। তো তিনার দাসের প্রতীক হচ্ছে আমাদের এই তিলক আর গলায় তুলসী কণ্ঠীমালা। তো তাই বলছেন সাবধান, এরা অভক্ত, কোনো ভক্তি নেই। যদি থাকতো তাহলে এমন শব্দ কোনোদিন বলতো না যে তিলক কণ্ঠী। তাহলে এটাও বলতো যে একটি স্ত্রীর যেমন শাঁখা সিঁদুর তার স্বামীর প্রতীক চিহ্ন হিসাবে নিয়ে ঘোরে, সেই রকম আমরাও সেই আমাদের অখিল ব্রহ্মাণ্ড নায়ক আমাদের স্বামী, আমরা সেই তার সেই প্রতীক চিহ্ন নিয়ে আমরা ঘুরছি। সাক্ষাৎ কৃষ্ণচন্দ্রজি বলছেন যে তুলসী কাষ্ঠমালা ধারণ করা মাত্র ভগবান আমি প্রসন্ন হয়ে যাই, আমি প্রসন্ন হয়ে যাই। আশ্চর্য রূপী ভগবানই মানে আচার্য যিনারা হন তিনি ভগবানেরই স্বরূপ, আচার্য গুরু ভগবানেরই স্বরূপ। তো যত আচার্যের পরম্পরা, যত সেবা আছেন পরম্পরাগত ভগবানের দ্বারাই কিন্তু প্রকট হয়েছে। যত আচার্য, যত পরম্পরায় যুক্ত আছে, দেখবেন কত পরম্পরা সম্প্রদায় সবই কিন্তু ভগবান আচার্য রূপেই ভগবান আসেন এবং এই সম্প্রদায় নির্মাণ করেছেন। তো ভগবানের বিভিন্ন রকম, তার বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন রকম তিলক মালা, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ভাগবতিক স্বরূপ। তিলক কণ্ঠী যারা তর্ক দেন, নিন্দা করেন, হ্যাঁ, সেইগুলোর দিকে কোনো লাভ নেই দেখে। তুলসীমালা এবং তিলক কি করবে? তুলসীমালা তিলক ধীরে ধীরে প্রভুর চরণে আপনাকে সমর্পিত করে দেবে। এইবার এখানে যেটা বলি আমরা, যেটা আমি বারবার প্রত্যেক সৎসঙ্গেই বলে থাকি, যে সমস্ত যে দৈব শক্তি, যে মা লক্ষ্মী থেকে শুরু করে দুর্গা, কালী, সরস্বতী, সবই কার অংশ? লাডলিজুর অংশ। প্রত্যেকেই এই তুলসী মঞ্জুরি কেন প্রিয় ভগবানের এত? কারণ লাডলিজুর অংশ বলে ভগবানের বিশেষ করে, কারণ এগুলো গুপ্ত রহস্য, এগুলো
অতটা সবাই জানে না। তো রসিক সঙ্গ বৃন্দাবনের সঙ্গে গেলে এই সমস্ত বিষয়ের সম্পর্কে জানতে পারবে। মঞ্জুরি গণ এর মধ্যেই সবাই পড়েছে। হ্যাঁ, রাধারানী কিন্তু কখনো বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। রাধারানী সবসময় বৃন্দাবনেই থাকে, কিন্তু রাধারানীর যেমন অংশ বিভিন্ন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়েছে সেখানে রাধারানীর অংশ গিয়ে অবতার নিয়েছে, তিনি প্রকট হয়েছেন। তাহলে ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণ তুলসী দেবীকে ধারণ করলেই যদি ভগবান শ্রীকৃষ্ণ এত প্রসন্ন হয়ে যান, তাহলে ভাবুন যিনারা রাধা নাম নিচ্ছে তিনাদের কি গতিটা হয়। মানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমি আগে করেছি অনেকবার। আমার মনে হয় যে রাধা নামে সব কিছু প্রাপ্ত হয়ে যাচ্ছে। আচার্যগণরা দেখিয়ে দিয়ে গেছেন তিলক মালা ধারণ করো, ব্যাস ধারণ করছি। আমাদের এটাই সবসময় মানা উচিত যে যে তিলক আর মালা এই যে আমরা ধারণ করে আছি, এটি কিন্তু হ্যাঁ ছিল না মনে হচ্ছে রাধে। যাই হোক, আচার্যচরণ আচার্যপাদ যে আমাদের গুরুদেব আমাদের যে তুলসী মালা দিয়েছেন আমরা ধারণ করে আছি, কিন্তু সেই গুরুদেবই আপনাকে বোঝাবেন বা জানাবেন যে এই তুলসী কি করেন নিকুঞ্জে আদি অনেক কিছু, এগুলো গভীর তত্ত্ব, এগুলো জানতে গেলে এ মার্গের চর্চা আমাদের হয়ে গেছে আগে। এখন যে চর্চা আমাদের চলছে সে অনেক উচ্চকোটি মার্গের। এইগুলো যেন মানে খুব তবু ভক্তদের জানার ইচ্ছে বলে আমি এই আলোচনাটা করছি। এই তিলক আমাদের দাসত্বের চিহ্ন, এই তিলক আমাদের দাসত্বের চিহ্ন। শ্যামাশ্যামের আমরা দাস। তো আচার্য পরম্পরায় ইষ্ট পরম্পরায় চলে আসছে। যখন আমরা তিলক লাগাই জানা যায় যে ইনি নিম্বাক সম্প্রদায়, মানে তিলক লাগালে কি হয়, কে কোন সম্প্রদায় সেটা জানা যায়। হ্যাঁ, কে নিম্বাক সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায় আদি যত সম্প্রদায় আছেন আচার্য পরম্পরায় অনুযায়ী আমরা জানতে পারি তিলক দেখে। কিন্তু সবাই সেই প্রিয় প্রিয়তমের দাসত্ব শিকার, তিনি সবাই একই। কিন্তু এবার কি যে যার আচার্য ভগবান যে আচার্য রূপে প্রকট হয়ে যে তিলক যে সম্প্রদায় নির্মাণ করেছেন সবই কিন্তু সে শ্যামাশ্যামকে। যখন তো বলছেন যে যিনি দীক্ষার পর তিলক ধারণ করেন না, তুলসীমালা সবসময় সবাই ধারণ করতে পারে, তো দীক্ষার পর যিনি তিলক ধারণ করেন না আর উপাসনা করেন, তিলক ধারণ করছে না, রজ লাগাচ্ছে না আর উপাসনা করছেন, মানা, তো এখানে বলছেন যে ওই উপাসনাকে মানা হয় না। যিনি গুরু প্রদত্ত তিলক না ধারণ করে নিষ্ফল হয়ে যায়, যতই যাই করুক না কেন। স্নান করবার পর সুন্দর তিলক রচনা করুন। হ্যাঁ, আমাদের কণ্ঠীমালা আছে, মস্তকে বৃন্দাবন রজের তিলক আছে, কণ্ঠে তুলসী মালা আছে, আর ব্রজরজের তিলক আছে। তো কোনো ভূত পেত পিশাচ কেউ কিছু আপনার উপরে কিছু করতে পারবে না। কোনো বশীকরণ মন্ত্র, ওই যে কত টুকটাক বলে না, আমি এই বিষয় সম্পর্কে সেরকম জানি না, তো বশীকরণ মন্ত্র আরও কত কিছু যে আদি আছে, এইগুলোর কোনো প্রভাব পড়বে না। নিষ্ঠা হওয়া চাই। রজ লাগিয়েছি, আমার নিষ্ঠা, আমার গায়ের ধারে কেউ আসতে পারবে না। ব্রজরজ লাগিয়ে দিয়ে এবার ভয় পাবো, তুলসীমালা পরে আরও মাদুলি ঝোলাবো, আরও যা আছে পরবো, বিভিন্ন জায়গায় ছুটবো, তাহলে তোমার নিষ্ঠা নেই, তো তখন সেটা কাজ হবে কি করে? নিষ্ঠা থাকা চাই।
যেমন তিলকের বিষয়ে বলি যে আমাদের যে তিলক, ধরুন এই যে আমাদের তিলক এইখান থেকে শুরু হয়েছে দেখুন, যেমন ঠিক এই জায়গা থেকে যেখানে চশমা রাখে না, হ্যাঁ এইখানে চশমা থাকে তো দেখুন এইখানটা চশমা থাকে, হ্যাঁ আমাদের শ্রীজির যে তিলক আছে, রাধারানীর যে তিলক, সেটা ঠিক এইখান থেকে, এই রাধারানীর তিলক, এটা শ্রীজির রাধাবল্লভী সম্প্রদায়ের এই তিলক। এরপরে বলছেন যেখান থেকে চশমা রাখা হয়, এরপরে বলছেন গৌড়েশ্বর, যেটা গৌড়ীয় সম্প্রদায় কি হয়, এইখান থেকে গেল, যাওয়ার পর এইখানে একটা পান হয়, পান মানে ওটা পান বলছি, তুলসীর রচনা করা হয়, এখানে এখানে তুলসী পত্রের রচনা করা হয় দেখবেন। এই গেল, এগুলো যে সম্প্রদায় চিনবেন কি করে, আর এখানে তুলসী পাতার রচনা করা হয়। এরপরে হরিদাসী সম্প্রদায়, যেটা একদম এখান থেকে গিয়ে একদম এইখান থেকে ঘুরবে, এটা হচ্ছে হরিদাসী সম্প্রদায়, একদম বাঁকে বিহারী, একদম এখান থেকে গিয়ে একদম এইখান থেকে যাবে, এটা হচ্ছে হরিদাসী সম্প্রদায়। আর নিম্বাক সম্প্রদায় কি হবে, যেটা এখানে শেষ হয়েছে আমাদের, সেটা আরেকটু নামবে দেখবেন এখান থেকে, নিম্বাক সম্প্রদায়। সেখানে কিন্তু তুলসী থাকবে না, সেখানে বুঝতে হবে, এখানে কিন্তু তুলসী নেই দুটো জায়গায়, দেখেছেন কি, গৌড়ীয়তে কিন্তু নিচে তুলসী পাতার রচনা হয়। হরিদাসী সম্প্রদায় শ্রী হরিদাস বাঁকে বিহারী, হ্যাঁ হরিদাসী সম্প্রদায় একদম এইখান থেকে ঘুরবে, তুলসী নেই। এরপরে আছেন যে নিম্বাক সম্প্রদায়, সেটাও কিন্তু এইখান থেকে যাবে, দিয়ে এইখান থেকে ঘুরবে, নিম্বাক সম্প্রদায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ঠিক এইখান থেকে ঘুরবে, এখান থেকে নয়, এটা হচ্ছে হরিদাসী সম্প্রদায়, মানে একদম এখান থেকে হরিদাসী সম্প্রদায় দেখবেন, শ্রীহরিদাস, কুঞ্জে বিহারী শ্রীহরিদাস। বল্লভাচার্য সম্প্রদায় তিলক আছে, রচনা করেন। তো কখনো যদি কেউ রাধাবল্লভী সম্প্রদায় তিলক টানেন তো এইরকম হবে, এই যে আমি যে টেনে রেখেছি দেখুন, এইখান থেকে এইরকম টানবেন, হ্যাঁ এটা হচ্ছে রাধাবল্লভী সম্প্রদায়ের তিলক। আর এর নিচে তুলসী পড়ে গেলে গৌড়ীয়, আর নিম্বাক সম্প্রদায় একটু নামবে, আর হরিদাসী সম্প্রদায় এইখান থেকে একদম এখান থেকে যাবে। আর তারপর আছে বল্লভাচার্য সম্প্রদায়, তার তিলক আলাদা, সে এইখানেই রচনা হবে, তো এইখানে এই দিয়ে বলা যাবে না। তো তাই যদি কখনো কেউ রাধাবল্লভী সম্প্রদায়ের তিলক টানেন তো এইভাবে হবে, রোজ নিয়ে আমাদের রোজেই করা হয়। আচার্য পরম্পরা অনুযায়ী, সব আচার্য সব পরম্পরা অনুযায়ী তিলক সেবা, সব আচার্য পরম্পরা অনুযায়ী। কিন্তু আমাদের শ্রীজির যখন কেউ তিলক সেবা করবে, শ্রীজি লাডলি যুগ, তখন কিন্তু এই চশমা রাখার এইখান থেকে দেখবেন পুরো যাবে, হ্যাঁ 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 ওইখান থেকে ঠিক ওটা আরেকটু নামবে দেখুন, এইখান থেকে দেখুন, হ্যাঁ ওটা একটু উঁচু হয়ে আছে, ওটা ঠিক এই এই যে এই জায়গাটায় আপনার ডান্ডিটা যেখানে আছে না, মানে যেখানটা শেষ হয়েছে, নিচে নয় ওপরে যেখানে শেষ হয়েছে, ঠিক এই জায়গাটায় দেখুন, আমার কিন্তু এইখানটাই আছে দেখুন, দেখেছেন তো, ওই দেখুন ওই রকম আরেকটু নামবে, এটা হচ্ছে রাধাবল্লভী সম্প্রদায়ের তিলক। আমাদের মহাপ্রভু জির দিকে দেখুন, মহাপ্রভু শ্রী হিত হরিবংশ চন্দ্রজি, হ্যাঁ হ্যাঁ আরেকটু মানে একেবারে বাড়িয়ে দেবে না, তখন আবার নিম্বাক সম্প্রদায়ের তিলকের, হ্যাঁ একটু, হ্যাঁ দেখুন আমাদের হরিদাস শ্রী মহাপ্রভু শ্রী হিত হরিবংশ চন্দ্রজুর দেখুন সেবা, হ্যাঁ ঠিক এই জায়গাটা থেকে যাবে, চশমাটাকে যখন একটু তুলে দেবেন দেখুন কোথায় ঠেকবে গিয়ে, ঠিক এই জায়গায়, হ্যাঁ ওইখানে সে রাধাবল্লভী সম্প্রদায়ের তিলক। যে যার পরম্পরা অনুযায়ী সে তার তিলক সেবা করে। তাই এখানে সবাই কিন্তু এক জায়গাতেই যেতে চায়, প্রিয়তমের কাছে। এবারে যে যার আচার্য, ভগবান যে আচার্য রূপে এসে যে সম্প্রদায় নির্মাণ করেছেন সেই পরম্পরা অনুযায়ী চলে যাচ্ছে, আর সেই তিলক আমরা ধারণ করি, আর সেই তিলক দেখলে বোঝা যায় যে
কোন সম্প্রদায়ের। হ্যাঁ, তো আমাদের সেই জন্য আমি বলবো যে দীক্ষার পর, দীক্ষা হয়ে গেছে, দীক্ষার পর তুলসীমালা ধারণ করুন, ধারণ করার পর উল্টোপাল্টা খাওয়া যাবে না। নাহলে বলবো তুলসীমালা খুলে রেখে দিয়ে খেয়ে নিয়ে আবার তুলসীমালা পরে নিল, ওটা নয়। একবার যখন ধারণ করেছেন সেটাকে একদম পারফেক্টভাবে তাকে সেইভাবে আচরণ করতে হবে, তবেই তো সেটা আপনাকে এই যে ভূত প্রেত পিশাচ আদির কথা বলেছে, তবে তো আপনাকে রক্ষা করবে। নাহলে আপনি তুলসীমালা ধারণ করে যে ভূত প্রেত পিশাচের খাবার যদি আপনি খান তাহলে কি হবে? তুলসী অনেক মহিমা। তুলসী দেবীর যে আমরা জল সিঞ্চন করি, জল দিই, তাই সেই জল যখন আমাদের গায়ে এসে পড়ে আর অনেক মহিমা। তো আমি এখানে বিশেষভাবে এই চর্চা করি না, কারণ আমি জানি হ্যাঁ হ্যাঁ, এক ভরসো এক আস এক বিশ্বাস মেরে মাই সামাজিকে রাধার নামে সব পার। আচার্যগণ তুলসী কোনটি ধারণ করেছেন, আমরা ধারণ করি পরম্পরা অনুযায়ী। আর তো অবশ্যই তুলসীমালা ধারণ করতে হবে, তিলক সেবা করতে হবে। যেমন আমাদের কালকে না পরশু দিনের চর্চায় ছিল যে যাদের পরিবারে হয়তো অশান্তি করছে বা সেক্ষেত্রে কি করব, তুলসীমালা পরতে দিচ্ছে না। প্রথমত একটা কথা বলবো যে যখন ভগবানের এই মার্গে কেউ আসতে তার মানে সে চেষ্টা করছে আসার, সেরকম পাটটা রেখে আসতে হবে যে আমি লড়াই করতে পারবো। নাহলে সে না বলেছে বলে আমি সব খুলে দেব, হ্যাঁ, সেটা বিষয় নয়। এবার হ্যাঁ, আমি একেবারে নির্বল, পাচ্ছি না, প্রথমে আমাদের গুরুজনে বলে দীক্ষা নেওয়ার আগে 5 বার ভাবো। নেওয়ার পর যদি এসে কান্নাকাটি করো তখন ঘাড় ধাক্কা দিয়ে পারো। মানে তুমি তুমি এখানে আসার আগে কেন ভাবোনি? কারণ এই রাস্তা অন্য মার্গ। তুমি ভাবছো যে আমি এটাও করব, সংসারও মানাবো, এখানেও দিয়ে এখানে এসে কান্নাকাটি করবো, তো আমি এখানে কি করব? তোমার আসার আগে ভাবা উচিত ছিল। এবারে কেউ এসে গেছে, হয়তো ঘরে খুব অত্যাচার করছে, পালিয়ে গিয়ে নয়। কালকে যেটা আমাদের সচনা পরশু দিন ছিল, যেটা যে কেউ ঘরে হয়তো তুলসীমালা পড়তে দিচ্ছে না, তিলক ধারণ করতে দিচ্ছে না, ঠিক আছে, সেখানে আমার কিছু করার নেই, কিন্তু আমি আমার শুদ্ধতা বজায় রাখবো এবং নাম, রাধা রাধার নাম, এই ভজন আমাদের চালিয়ে যেতে হবে। আর এই নাম যখন আমরা করতে থাকবো, লাডলিজু এমনিই আমাদের রাস্তায় তৈরি, তখন আমাদের আর কোনো বাধা থাকবে না। তাই জন্যে ঘর পরিবারের থেকে, সংসারের থেকে খুব অশান্তি ঝগড়া হচ্ছে, কেউ করতে পারছে না। এসে প্রথমত আসার আগে 5 বার দীক্ষা নেওয়ার আগে, কারণ দীক্ষা নেওয়ার পর গুরু যা যা বলবে তাই করতে হবে, আর না করলে তোমার অপরাধ, গুরু অবমাননা হয়ে যাচ্ছে। তাই হয় তুমি দীক্ষা নাও না নাও, আসো, এসে সৎসঙ্গ শোনো, শ্রবণ করো, সেই নিয়ম মেনে চলার চেষ্টা করো, ঠিক আছে, খুব ভালো। দীক্ষা নেওয়ার পর না করতে পারলে অসুবিধা। আর একেবারেই যারা নিতান্তই পারছে না, তাদের জন্যে সবসময় আমাদের গুরুজি বলেন যে নাম যেন সবসময় থাকে, এই সমস্ত পড়ার রাস্তা তিনি করে দেবে। এটা করলে যে ভক্তি বাড়বে, আপনার বৈরাগ্য বাড়বে। কিন্তু সবাই দেখুন তিলক আর তুলসী মালা রেখে কত খারাপ কাজ করে ফেলছে, দেখা যাচ্ছে, দেখেওছি। কারণ নিন্দা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তিলক তুলসী ধারণ করা আছে, মানে এটা কি, যে এটা আপনার বিশেষ বাইরের শৃঙ্গার, এটা মেন ভিতরে নিজেকে শৃঙ্গার করতে হবে যে আমি এর মহিমাটা বুঝি, তুলসী যে পড়েছি, তুলসীর মহিমাটা কি। এই যেখানে বলছেন যে একটু কাঠ যদি ফেলে দেওয়া হয় তুলসী কাষ্ঠ, তাহলে সে আর নরকে যায় না। কত মহিমাময় তুলসী। শুধু আমি এইটার জন্যে কি তুলসী পড়বো, যাতে আমার পূর্ণ হয়ে যায়? এটার জন্য আমরা তুলসী পড়ি না যে আমি পূর্ণ হয়ে যাই বলে, না, আমার সমাজসামের শৃঙ্গার আমি পড়েছি। তাতে যদি এটা যদি আমি নাও ধারণ করি, কোনো অসুবিধায়, ধারণ মাস্ট করতে হবে একদম 100%। এবার ব্যতিক্রম কেউ হয়তো তা কাউকে করতে দেওয়া হচ্ছে না বা কেউ করছে না, মানে অসুবিধায় তার উপর অত্যাচার করে, তখন সেই জায়গায় বলা হয়েছে
যে সেখানে তুমি ভগবত নাম উচ্চারণ করো। সেটা তো তোমাকেও বন্ধ করতে পারবে না। তুলসী মালা বন্ধ নিয়ে মানে করলো, তিলক মুছে দিল, কিন্তু নাম নিতে কেউ বন্ধ করতে পারবে না, কারোর ক্ষমতা নেই। তাই তুলসী মালা অবশ্যই ধারণ করতে হবে। তুলসী মালার মহিমা বলা, অনেক মহিমা। তুলসী রোপণ করলেও তার অনেক তুলসী রোপণ করলে, লাগালে তারও অনেক ফল। নিজের বাগানে তুলসী লাগান, সেই তুলসীকে যখন চয়ন করবেন খুব সাবধানতায়, এইভাবে তুলসী মালার সুন্দরভাবে এখানে বর্ণনা করা আছে। তাই বলছেন যিনি তুলসী মালা ধারণ করবেন, নিরন্তর তার মঙ্গল করার জন্য 3 বেদ তাকে সবসময় ঘিরে রাখে, প্রণাম করে ঘিরে রাখে, সুরক্ষায় রাখে। কোনো ভূত প্রেত আদি কোনো কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, যিনি গলায় তুলসী ধারণ করে। এখানে আর একটা জিনিস বলছে যে জীবনভর পাপ করেছে। একটা জিনিস আমাদের চিন্তার বিষয় এটা, যে আমরা চিন্তা করতে হবে, চিন্তন, যে একটি ব্যক্তি জীবনভর পাপ আচরণ করলো, দিয়ে পাপ আচরণ করার পর সে মারা গেল, মারা যাওয়ার পর তার চিতায় একটু দিয়ে দিলে সে নরকে যাবে না, আর সে তার পাপ সব নষ্ট হয়ে যাবে। তো এইখান থেকে আমরা কি পাচ্ছি? এইটুকুই কি শেষ হয়ে গেল? তুলসীমালা ধারণ না করে সে একটু তুলসীমালা তার চিতায় দিয়ে দিতে যদি তার এত পূর্ণ হয়ে যায়, মানে সে তার পাপ নষ্ট হয়ে যাচ্ছে আদি সব কিছু, তাহলে একটা কথা ভাবনার বিষয় যে তুলসী মহিমা তাহলে কি, এটা বোঝার ব্যাপার আছে। যে বুঝুন যে তুলসী তাহলে কেন, তাহলে তুলসী ধারণ করে আমরা ভগবানকে খুশি করার জন্য ধারণ করছি, তিনার শৃঙ্গার আমরা ধারণ করছি। কিন্তু সেখানে আমরা যদি বলি যে আমি জল ঢালছি পূর্ণ অর্জন করে, এইরকম মনোবৃত্তি রাখবেন না। তুলসী ধারণ করলে কি ফল পাওয়া যাবে, তুলসী পাতা চয়ন করলে কি ফল পাওয়া যাবে? ফলের থেকে আমি মনে করি আমার ভগবানকে কিভাবে আমি খুশি করব, আর যেটাতে আমার ভগবান খুশি হচ্ছে সেইটাকে আমি ধারণ করার চেষ্টা। যেমন এখানে বলছেন যে তুলসী কাষ্ঠ যা মালাই কণ্ঠস্থ ব্যাহতি তুইয়া অশৌচাজ, বলছেন যে অশৌচ অবস্থায় যেমন স্নান করি না করি, তুলসী কিন্তু এখানে কি বিষয় দেখুন, এখানে একদিকে বলছেন যে কোনো শ্রাদ্ধ শান্তি বাড়িতে কিন্তু গিয়ে খেতে না বলছে তুলসী গলা মালায় রেখে, আবার এখানে বলছেন যে স্নান করুন না করুন আপনি কিন্তু পবিত্র। দেখুন কিভাবে বলছেন, কত রকম দিক থেকে এটা বিভিন্ন রকমভাবে অনেক রকমভাবে বলা হয়েছে। স্নান করুন না করুন আমি সেটা একদিনও প্রসঙ্গে বলছিলাম, ওটা পবিত্রতার বিষয় নয়। পবিত্রতার বিষয় হচ্ছে মেন আমাদের অন্তঃকরণ শুদ্ধি। কারণ ভক্তদের দেখুন, ভক্ত ছাড়া যারা তাদের জন্য একদম অনিবার্য স্নান, একদম মাস্ট পবিত্রতা। স্নানে পবিত্র হওয়া যায় না, ভক্তরা সবসময় কি পবিত্র। কেন বলেছিলাম, অনেকবার আমি বলেছি কেন ভক্তরা পবিত্র। সবসময় ভক্তরা নাম নিচ্ছে নিরন্তর আচমনের মাধ্যমে, তারা সবসময় পবিত্র। তাহলে তাই জন্য এখানে বলা হচ্ছে যে স্নান করুন না করুন তুলসীমালা যার গলায় থাকবে সে কিন্তু পবিত্র। আর এখানে অশৌচ জায়গায় খেতে না বলছে তুলসী পরে, আর অভক্ষ্য পদার্থ খেতে না বলছে। কিছু কারণ জেনে সাধু সন্ত আচার্যগণরা আমাদের এই জিনিস বলছেন। তাই আমাদের এই নিয়ম আমাদের মানা উচিত। এমনিতেও তো আমাদের তো একদমই বলা আছে আমরা যেখানে পাই না শ্রীজির প্রসাদ ছাড়া, উচ্ছিষ্ট ছাড়া। আর দ্বিতীয় শ্রাদ্ধ শান্তি বাড়িতে তো একদমই, শ্রাদ্ধ বাড়িতে তো একদমই খাওয়া উচিত নয় ভক্তদের জন্য বিশেষ করে। তাই এইটা সবসময় মাথায় রাখবেন যে তুলসী খুবই মহিমাময়, যে তুলসী মালার বর্ণনা করা যায় না, এত মহিমাময়। তো তিলক আর তুলসী এটা যেন আমরা যেন কখনো বিহীন না থাকি, তুলসী কাষ্ঠমালা বিহীন বা
তিলক ছাড়া যেন না আমরা কখনো থাকি, সব সময় যেন রোজ রোজের তিলক আমাদের মাথায় থাকে, গলায় তুলসীমালা থাকে, জিহ্বায় নাম থাকে, ব্যাস। একটি ভক্তের আর কিছু দরকার হয় না। যখন তিলক লাগাবে, যখন দেখবেন যে তিলক লাগিয়ে লজ্জা লাগছে, বাইরে যেতে, মানে কত বড় বিষয় এটা যে কেউ যখন তিলক লাগাচ্ছে, তুলসী ধারণ করছে, সে নিজেকে একটি সাংসারিক ব্যক্তিকে খুশি করার জন্য তারা কি বলবে, তিনি এত মহিমাময় জিনিসকে ত্যাগ করে দিচ্ছে। একে মায়া নয় তো এটা কি? কি তুলসীমালা খুলে দিচ্ছে, কি দিয়ে কি পড়ছে? শোনাচ্ছে। হ্যাঁ, রূপও পড়ে না এখন, রূপও পড়ে না। যাই হোক, একটা না দুটো তিনটে করে শোনাচ্ছেন, পড়ছে, কিন্তু তুলসীমালার বেলায় বলে বাইরে কাজে যাই না, লোক দেখলে কি বলবে। আপনাদের তো আমি এক জায়গায় শুনেছিলাম এতটা ঝুলিয়ে রেখেছে। আর এতটা ঝোলানো কেন? বলে কাজে টাজে যাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো শোনাচ্ছেন দেখলে লোক বাহ বাহ করবে, লোকের সাথে তোমার কি? লোক লোক কি বললো না বললো সেটা তো দেখে লাভ নেই। আপনি পড়েছেন কেন, কিসের জন্যে? কেউ যদি, এই যে বললাম, এক হচ্ছে পূর্ণ আর এক হচ্ছে প্রেমে লোক ধারণ করে। কেউ পূর্ণের জন্য জল ঢালতে দৌড়াচ্ছে, কার্তিক মাস না, জলটা ঢালতেই হবে, বৈশাখ মাস জল ঢালতেই হবে। এখানের মধ্যে প্রেম নেই, কিন্তু কিসের জন্যে করছে? আমি তুলসীকে জল অর্পিত করছি আমার ভগবানকে আনন্দ দেওয়ার জন্যে, খুশি দেওয়ার জন্যে। আমি তুলসীমালা আদি জল ধারণ করে আমি দিচ্ছি বলেই না যে আমার পূর্ণ হবে, খুশি করার জন্য, আনন্দ প্রদান করার জন্য। এটার মধ্যেই তো ফেরাক হয়ে যায় না যে তুলসীমালা পড়ছি আমি কত বড় পূর্ণবান। এটা একটা কোনো বিষয়? সে তুলসীমালা এত মহিমাময়, মারা গেছে, তার চিতায় ফেলে দিয়েছে, সে পবিত্র। তাহলে আপনি ভাবুন, যদি আপনি বিনা স্বার্থে তুলসী দেবীর সঙ্গে যুক্ত থাকেন, তিনি ভগবত প্রাপ্তি করিয়ে দেবে না? বিনা স্বার্থে আপনাকে সে কিছু, মানে তুলসী দেবীকে কোনোদিন ধারণা করে তাকে তুলসী দেবী এত কিছু দিয়ে দিচ্ছে। তাহলে যদি কেউ তুলসী দেবীর কাছে এটা প্রার্থনা করে যে হে তুলসী দেবী, আমি যেন তোমার ভগবানকে যেন আমি পাই, ভগবানের পাওয়াটা পরের ব্যাপার, ভগবানের নাম যেন আমার মধ্যে চলে, তার প্রতি যেন আমার প্রেম উৎপন্ন হয়, তুলসী দেবী দেবে না? অবশ্যই দেবে। এটা আমাদের রাখতে হবে মাথায়। আমি তিলক ধারণ করেছি, আমি তুলসী ধারণ করে আমি কতবার পূর্ণ, আমি কত বড় বৈষ্ণব। আজকে যখন বাচ্চাগুলোকে আমি গীতার পড়াচ্ছিলাম, ওদেরকে বলছিলাম, জিজ্ঞাসা করবেন যে খুব সুন্দর 6ম অধ্যায় গীতায় বলছেন যে ধ্যানের মাধ্যমে, যে ধরুন কোনো ব্যক্তি যোগ তপস্যা করছে, ভগবান অর্জুনকে বলছে যে যোগ তপস্যা করেছে, কিছুদিন তপস্যার পর সে তপস্যা ভ্রষ্ট হয়েছে, মানে তপস্যা নষ্ট হয়ে গেছে। তাহলে ওর যে এতদিন যে তপস্যাটা করেছিল সেটা কি হবে? কি হবে? এতদিন তো সে নাম নিয়েছিল, একটা ধ্যান করেছিল, দিয়ে তারপরে সে আর করতে পারেনি। এই যে কদিন সে তপস্যাটা করলো, এত উচ্চকোটি মার্গের সাধনা, যোগ ধ্যান, মানে তপস্যা করেছে যে ভগবান তাকে মৃত্যুর পর স্বর্গে তাকে অনেক সুখ ভোগ করাবে। সে কিন্তু ভগবানের নাম হাফ রাস্তায় বন্ধ করে দিয়েছে। ভগবান তাকে স্বর্গের সমস্ত সুখ দেবে, এবং আবার যখন সে মৃত্যুলোকে আসবে, মৃত্যুলোকে আসতে হবে, যখন সে মৃত্যুলোক, আর এখানে আমাদের যে চর্চা সৎসঙ্গ হয়, আর মৃত্যুলোকে আসার চর্চা হয় না। আমাদের সৎসঙ্গ হয় একেবারে নিবৃত্তি নিকুঞ্জে। তো যাই হোক, ভগবান এখানে বলছেন সে যখন আবার ফিরে আসলো, ভগবান তাকে বলে তুই তো আগের জন্মে হাফ ভজন করেছিস। তখন ভগবান কি করে, তাকে উচ্চ কুলে জন্ম দেয়, ব্রাহ্মণ বৈষ্ণব গোস্বামী পরিবারে।
ব্রাহ্মণ বৈষ্ণব এবং গোস্বামী পরিবারের জন্ম দিয়ে তাকে সুযোগ দেয় ভগবান, যে তুই আগের বারে তো করতে পারিসনি, এইবারে প্রথম থেকে শুরু কর, মানে একদম ছোট থেকে, মানে ওই হাফ ভজন আর এই ভজন যুক্ত হয়ে যাবে যেখান থেকে শেষ করেছিল। কিন্তু এ তো উল্টো করে বসছে, ভগবান এত কিছু দিচ্ছে ওদেরকে। আজকে আমি সেটাই বোঝাচ্ছিলাম যে ভগবান এত কিছু দিচ্ছে, তুই মানে তপস্যা করতে করতে বন্ধ করে দিলে, এটা একটা অপরাধ করলো। যতটুকু করেছে তার জন্য ভগবান তাকে স্বর্গের সমস্ত সুখ ভোগ করালো, দিয়ে আবার নিয়ে এসে তাকে আবার সুযোগ দিল উচ্চ কুল ব্রাহ্মণ। আর এখন ব্রাহ্মণকে, বৈষ্ণবকে আর গোস্বামীকে কাউকে বোঝা যায় না। হ্যাঁ, গোস্বামী এসছেন তো, কেশব প্রভু এসছে না, গোস্বামী ছোট কেশব গোস্বামী এসছে। আমি ওই জন্য সেই পড়ে আমি শোনাচ্ছি ওদের যে দেখ, গোস্বামী পরিবারের জন্মে যদি সে গোস্বামী পরিবারের বা এত উচ্চ কুলের মান না রাখতে পারলো, তাহলে কুলে জন্মে ভগবান কেন কুলে জন্ম, এত উচ্চ কুলে কেন জন্ম দিয়েছে? কারণ তোমার পূর্বকৃত সংস্কার ছিল, তাই তুমি এখানে, তোমাকে আবার সুযোগ দেওয়া হয়েছে। ভক্তি পরিবারে দিচ্ছে। গোস্বামী, বৈষ্ণব, ব্রাহ্মণ মানে তো ভক্তি, এখানে ভক্তির টাচ আছে। তো শুরু থেকে ভগবান তাকে দিয়েছে যে আবার সে যে করতে পারে। কিন্তু এখন কাকে বৈষ্ণব বলবেন আর কাকে গোস্বামী বলবেন, তো চেনাই ভুল হয়ে গেছে। তো যাই হোক, নেই কি, সব আছে। তো কলকিতে ভগবানের, তাহলে ভগবানের অবতার হবেন কি করে সেরকম শুদ্ধচারী ব্রাহ্মণ বৈষ্ণব না থাকলে? সব আছে। তো এবারে বলছেন যে, মানে এত সুন্দর প্রসঙ্গ আজকে আলোচনা করলাম ওদের সঙ্গে, যে তারপরে বলছেন যে যারা নিম্নকুলে জন্মাচ্ছে, নিম্নকুলে জন্মে যে ভগবানের নাম করছে, তাহলে সেটা কি? নিম্নকুলে জন্মাবে না, তাহলে পূর্বকৃত তার কোনো ভক্তি ছিল না, কিন্তু সে কি করে এসে নিম্নকুলে এসে সে ভগবানের নাম করছে? বলছে সেও ভগবানেরই কোনো নাম বা কোনো কিছু করেছে, হয়তো কোনো কর্মবশত সে এই কুল পেয়েছে ঠিকই, কিন্তু ভগবান এত কৃপাবান যে এই কুলে এসেও ভগবান সেই একটু ভজন করার ফল তাকে দিচ্ছে, যে তুই আবার আমার নাম নিয়ে শুরু কর। অদ্ভুত প্রসঙ্গ, আলোচনা আরও বিস্তারিত আলোচনা করেছিলাম ওদের সঙ্গে। কিরে বলেছিস? তাই জন্যে যে একটুও যদি আমরা ভজন করে থাকি, যেন আমাদের মধ্যে অহংকার না আসে, আমি ধারণ করেছি না। ভগবান অনেক কৃপা করে পূর্বজন্মে হয়তো একটু 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 বহু জন্মের এই ভক্তি একত্রিত হতে হতে যখন রাধা নামে এসে পৌঁছে গেল, জানতে হবে বহু জন্মের পূর্ণের ফলে না, এটা কৃপার ফলে হয়েছে। রাধা নাম আমরা কৃপার ফলে নিতে পারছি, কিন্তু যোগ, ধ্যান, তপস্যা এইগুলো কিন্তু আমাদের সব কিছুকে আবার মিলিয়ে ফেলবেন না। বহু জন্মের অনেক তপস্যার ফল আমাদের উচ্চকুল দেবে, ভগবানের নাম ভজনা করার সুযোগ দেবে, ভগবত প্রাপ্তি করে দেবে, কিন্তু রাধা নাম নেওয়ার জন্য রাধা কৃপা চাই, এটাকে মেশাবেন না। এটা সবার মধ্যে, সবার সঙ্গে নয়। রাধা নাম নেওয়ার জন্য কোনো যোগ তপস্যাওয়ালা রাধা নাম পাওয়া যায় না, বলেছি, এর তো অনেকবার বলা হয়েছে। তাই এই এত সুন্দর একটা গীতার প্রসঙ্গ আজকে আলোচনা করে, আরও অনেক বিস্তারিত বলেছেন ওখানে। তো এই থেকে আমরা এটাই জানতে পারি যে ভগবান এত কৃপাময়, আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের দিচ্ছে যে তোমরা করো, তোমরা নাম করো, কিন্তু বৈষ্ণব গোসাই হয়ে এমন আচরণ দেখে অবাক লাগে যে বৈষ্ণব গোসাইয়ের মধ্যে লোভ জিনিসটা থাকে কি করে। মানে আদি সব কিছু যেগুলো দেখছি আমরা, বিচার করার নয়, যেগুলো দেখেছি, কিন্তু এইগুলো ভগবান সুযোগ দিচ্ছে, সুযোগটাকে সঠিক কাজে লাগাও। আর যদি তুমি ওই ভোগ বিলাসে ডুবে যান, তাহলে তোমাকে ভগবান উচ্চকুল দিল, ছোটোবেলা থেকে ভগবানের নাম করার রাস্তা দেখিয়ে দিল, তুমি ঠিক কাজে লাগাতে পারলে না, তুমি গেলে একদম ভ্রষ্ট হয়ে গেলে, যা ছিল সেগুলোকেও নষ্ট করে দিলে। তাই আজকে সৎসঙ্গ এখানেই বিশ্রাম। তুলসীমালা ধারণ করুন, নাম করুন, আর জিহ্বায় যেন সবসময় রাধা নাম থাকে, আর আমাদের কপালে যেন তিলক থাকে,
সে যে যার সম্প্রদায় তিলক টানুন, তিলক রাখবেন, রোজ লাগাবেন, আর বলে কোনটি থাকবে, জিহ্বার নাম থাকবে, ব্যাস। হ্যাঁ, রাধা বল্লভী, রাধা বল্লভী সম্প্রদায়ের তিলক হচ্ছে এই তিলক। না, অন্যান্য সম্প্রদায়ের যেমন বলতে পারে না বলতে, দেখুন যে যার সম্প্রদায়ের প্রচার করছে, হ্যাঁ, যে যেরকম সম্প্রদায় সে তার প্রচার করছে, সবই কিন্তু ভগবান আচার্য স্বরূপে এসে যে যার সম্প্রদায় নির্মাণ করেছে। গৌড়ীয় বলুন, বল্লভাচার্য বলুন, রামানুজ সম্প্রদায় বলুন, বা নিম্বার্ক সম্প্রদায়, যে যার আচার্যগণরা আছেন পরম্পরা অনুযায়ী সবাই ঠিক, সবাই ভগবানের পথেই যাচ্ছে, সবাই ভগবানের দাসত্ব স্বীকার করেছেন, দিয়ে তিনারা তিলক ধারণ করেছেন। যে আমি শুধু আমাদের সম্প্রদায়কে চেনার জন্যে, যেমন এই রোজ লাগিয়েছি ভগবানের চরণ চিহ্ন, তাতে তুলসী, হ্যাঁ, যে বিভিন্ন রকম যে বললাম, তা আমাদের রাধা বল্লভী সম্প্রদায়ের তিলক হচ্ছে এইরকম ব্রজরজ দিয়ে, ব্রজরজের তিলক। খুব অদ্ভুত মানে ভাব জাগে যে যখন ব্রজরজের তিলক মাথায় থাকে, প্রথমত তো ব্রজরজ লাগানো মাত্রেই তো অপার মহিমা, হ্যাঁ, মানে সে কি মহিমা আমি তো বলেছি, তো হাফও বলি, মানে হাফ কি একটু অংশ বলেছি, ব্রজরজের মহিমার বর্ণনা করা মানে অসমর্থ। একটু লাগা মাত্রই মানে সে জম আপনার দিকে তাকাবে না, হ্যাঁ, দৃষ্টি রাখার সাহস পাবে না সে। সে আদি অনেক আছে, সেটা আমি কিছুদিন আগেই তো ব্রজরজের লীলা বর্ণনা করেছিলাম, যে ব্রজরজ লাগালে কি হয় না হয়। অবশ্যই ব্রজরজ লাগান, তুলসীমালা ধারণ করুন, রাধারানীকে ভজুন, ব্যাস, আর বেশি কিছু করার দরকার নেই। এই আচার্যের সামনে থাকুন, শিশু হয়ে থাকুন, গুরু যা বলছেন তাই মানুন, তাতেই রাধারানীকে প্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, আজকে এখানে বিশ্রাম। राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की, वृंदावन बरसाना धाम की, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की, यमुना रस रानी की, समस्त सहचरी वृंद की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय नवर निवृत्तिनी कुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव